আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নূর গনি। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাতীকে কি নিয়ামত দান করবেন। হাদিস শরীফে বর্ণিত আছে, সহিহ মুসলিমে এবং মুসনাদ ইমাম আহমদ আবদুল্লাহ বিন মাসউদ, মুগিরা বিন শুবা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মূসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট জানতে চাইলেন যে, হে আমার রব, জান্নাতে যে ব্যক্তি সবচেয়ে কম সুযোগ সুবিধা পাবে তার অবস্থা কী রকম হবে। আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাতে গমনকারীর অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, যখন তাকে জাহান্নাম থেকে বের করা হবে তখন সে জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, ওই সত্তা অত্যন্ত ইজ্জত ও বরকতময়, যিনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে এমন নিয়ামত দান করেছেন যা পূর্ববর্তী এবং পরবর্তীদের কাউকে দেওয়া হয়নি। এমত অবস্থায় সে জাহান্নামের কিনারে বসে থাকবে, আর হঠাৎ করে দূরে এক বৃক্ষ দেখে সে বলবে, হে আমার প্রভু, আমাকে ওই বৃক্ষের নিকটবর্তী করো, যাতে করে আমি তার ছায়া গ্রহণ করতে পারি এবং তার পানি পান করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, আমি যদি তোমাকে এই ব্যবস্থা করে দিই তাহলে তুমি হয়তো এরপর আমার নিকট আরও কিছু দাবি করবে। তখন ওই ব্যক্তি বলবে, না না, হে আমার রব, আমি আর কিছুই দাবি করব না, আমি শুধু এতটুকু ফরিয়াদ করছি, ওই বৃক্ষের নিকটবর্তী করে দিন। তখন আল্লাহ তাআলা তাকে ওই বৃক্ষের নিকটবর্তী করবেন, যাতে করে সে তার ছায়া গ্রহণ করতে পারে এবং তার ফল খেতে পারে ও পানি পান করতে পারে। তখন এখানে বসে সে দেখবে যে ওই বৃক্ষের চেয়েও অনেক সুন্দর একটি বৃক্ষ দেখা যাচ্ছে। তখন সে বলবে, হে আল্লাহ, আমাকে ওই দ্বিতীয় বৃক্ষের নিকটবর্তী করে দাও, যাতে করে আমি তার পানি পান করতে পারি এবং ওই বৃক্ষের ছায়া গ্রহণ করতে পারি। আমি তোমার ইজ্জত ও বড়ত্বের কসম করে বলছি, এরপর আমি আর অতিরিক্ত করে কিছু দাবি করব না। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে এই বৃক্ষের পর আর অন্য কোনো কিছু দাবি করবে না? তখন সে বিনয়ের সাথে বলবে, হে পরওয়ারদিগার, এটি দিয়ে দাও, আমি আর কিছু দাবি করব না। তখন আল্লাহ তাআলা অনুগ্রহ করে ওই বৃক্ষের নিকটবর্তী করবেন। তখন সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। তারপর সে ওই দুই বৃক্ষের চেয়েও বেশি সুন্দর জান্নাতের দরজার সামনে একটি বৃক্ষ দেখতে পাবে। সে ধৈর্য ধারণ করার চেষ্টা করবে, কিন্তু কোথায় ধৈর্য ধারণ করবে? কিন্তু সে ধৈর্য ধারণ করতে পারবে না এবং সে আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করে বলবে, হে আমার প্রভু, আমাকে ওই বৃক্ষের নিকটবর্তী করে দাও, যাতে আমি তার পানি পান করতে পারি এবং তার ছায়া গ্রহণ করতে পারি। এরপরে আমি আর কোনো কিছু দাবি করব না। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে এরপর আর কোনো কিছু দাবি করবে না? অতঃপর আল্লাহ তাআলা তাকে ওই তৃতীয় বৃক্ষের নিকটবর্তী করে দিবেন। যখন সে তৃতীয় বৃক্ষের নিচে যাবে তখন সামনে জান্নাত দেখতে পাবে, জান্নাতবাসীদের কণ্ঠ শুনতে পাবে, তার নিয়ামত, স্থান, বাগানসমূহ তার দৃষ্টিগোচর হবে, আর সে তা দেখতে থাকবে। কিন্তু শেষে আর ধৈর্য ধারণ করতে পারবে না। তখন সে বিনয়ের সাথে ফরিয়াদ করে বলবে, হে আমার প্রভু, আপনার অনুগ্রহে আমাকে জান্নাতে প্রবেশ করাও।
আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, কি সে আমার কাছে দাবি করার থেকে বিরত রাখবে? তখন ওই বান্দা বলবে, হে আমার প্রভু, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? অথচ তুমি সমগ্র পৃথিবীর প্রভু। তখন আল্লাহ তাআলার ওই বান্দার প্রতি দয়া হবে। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, যাও জান্নাতে প্রবেশ করো। সে যখন জান্নাতে প্রবেশ করবে তখন তার মনে হবে যে পুরো জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। তাই তখন সে বলবে, হে আমার প্রভু, এটি কিভাবে সম্ভব? সমস্ত মানুষই তো স্ব স্ব স্থানে প্রবেশ করে স্ব স্ব অংশ দখল করেছে। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি এতে সন্তুষ্ট হবে যে তোমার সাম্রাজ্য পৃথিবীর বাদশাহের সাম্রাজ্যের সমান হবে? সে বলবে, নিশ্চয়ই হে আমার প্রভু। আল্লাহ তাআলা তাকে বলবে, আমি তোমাকে ওই সাম্রাজ্য দিব এবং সাথে সাথে এর অনুরূপ 5 গুণ বেশি সাম্রাজ্য তোমাকে দিব। সুবহানাল্লাহ। তখন সে বিনয়ের সাথে বলবে, হে আমার পালনকর্তা, আমি সন্তুষ্ট হয়েছি। আল্লাহ তাআলা তাকে তখন বলবে, এর সাথে আমি তোমাকে আরও 10 গুণ বৃদ্ধি করে দিলাম। সাথে তোমার মন যা চায় এবং তোমার চোখ যা তৃপ্ত করবে তা আমি তোমাকে দিব। অতঃপর যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন হুরিদের মধ্য থেকে 2 জন স্ত্রী তাকে স্বাগত জানাবে এবং বলবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমার জন্য তৈরি করেছেন। অতঃপর সে বলবে, আমি যা পেয়েছি এমন আর কেউ পায়নি। এ হবে সবচেয়ে নিচু মানের জান্নাতি। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলবেন, সবচেয়ে নিচু মানের জান্নাতের যদি এই অবস্থা হয় তাহলে সর্বোচ্চ মর্যাদার জান্নাতের কি অবস্থাই না হবে আল্লাহ। আল্লাহ তাআলা তখন বললেন, তারা ওই সমস্ত লোক যাদেরকে আমি বাছাই করেছি, তাদের ইজ্জত ও মর্যাদাকে স্বীয় হস্তে লালন করেছি এবং ঈমানের উপর স্থির থাকার ব্যাপারে শিল মোহর করে দিয়েছি। তাদের জন্য আমি জান্নাতে যে নিয়ামতসমূহ নির্মাণ করে রেখেছি তা কোনোদিন কোনো চোখ দেখেনি, কোনোদিন কোনো কান শুনেনি, কোনো অন্তর ওই ব্যাপারে কোনোদিন কোনো কল্পনাও জাগেনি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা সত্যই বলেছেন, জান্নাতের কল্পনা আমরা কখনোই করতে পারিনি এবং কখনোই করা সম্ভব নয়। কি অপরূপ না সুন্দর এই জান্নাত! আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতবাসী হিসাবে কবুল করুক। আমিন।